সমস্ত বেদনা কষ্ট নিয়ে বাইতুল্লাহর সাথে নবীজি হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা এই সূরা সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও বন্ধু, ও হাবিব, ও আমার পয়গম্বর, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি মনের মধ্যে বেদনা নেবেন না। এই কাফের মুশরিকদের কথায় আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। আপনার একের পর এক আমি পুত্র সন্তানগুলো নিয়ে নিয়েছি, এর বিনিময়ে আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেছেন। সেই সময় নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিতেছেন আর বলতেছেন, ও হাবিব, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনি মনের মধ্যে বেদনা নেবেন না গো নবী। আপনার সন্তান নিয়েছি, এতে আপনার সম্মান আমি আল্লাহ কমাই নাই। আপনার সন্তানের বিনিময়ে আমি আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আপনার সম্মান আমি কমাই নাই। এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত, শুধু কিয়ামত নয়, হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে, আপনি কবরের মধ্যে থাকবেন গো নবী, তারপরও এই জমিনের মধ্যে আপনার উম্মতেরা আপনার নাম নেবে। আজকে দুনিয়ার বুকে যত মানুষ দেখবেন, দুনিয়ার বুকে যত উম্মত দেখবেন, একজন নয়, দুজন নয়, কোটি কোটি মুসলমান এই দুনিয়ার বুকে আছে। প্রত্যেকটা মুসলমানের নামের সম্মুখে দেখবেন মুহাম্মদ নামটা লেখা আছে। কথা বলেন ঠিক কি না? এই মুহাম্মদ, এই নামটা ছোট মোটো নাম নয়, এটা ছোট নাম নয়। যারা নবীকে বলতো যে মুহাম্মদ একজন লেসকাটা, যারা নবীকে বলতো মুহাম্মাদের অস্তিত্ব থাকবে না, যারা নবীকে বলতো মুহাম্মদ একজন নির্বংশ, দুনিয়ার জমিনে খুঁজে দেখেন, দুনিয়ার জমিনে ইমানদার হোক না কেন, বেঈমান হোক না কেন, মুসলমান হোক না কেন, কাফের হোক না কেন, একজন মানুষও কিন্তু নিজের সন্তানের নামটা আবু জেহেল রাখতে চায় না। কিন্তু প্রত্যেক মুসলমান মানুষের নামে, প্রত্যেক মুসলমানের নামের সম্মুখে দেখবেন মুহাম্মদ নামটা রাখা আছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার নাম, আপনার মান, আপনার সম্মান আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত উঁচু করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম, আপনার জিকির দুনিয়ার বুকে চলবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজিকে বলতো কাফের, বেঈমান, মুশরিকরা বলতো যে মুহাম্মাদের অস্তিত্ব দুনিয়ায় থাকবে না। কিন্তু দেখেন, পৃথিবীর জমিনে খুঁজে দেখেন, একজন মানুষের নাম আবু জেহেল, একজন মানুষের নাম উতবা, একজন মানুষের নাম সাইবা পাবেন না। এটা কোনো মুসলমান বলে কথা নয়, ইমানদার বেঈমান কেউ এটাকে পছন্দ করে না। কেউ চায় না যে নিজের সন্তানের নাম আবু জেহেল রাখবে, কেউ পছন্দ করে না। সবাই পছন্দ করে যে এই যে যেগুলো মানুষের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে তাদের থেকে আলাদা নাম রাখতে। আর প্রত্যেক মুসলমানের নামের সম্মুখে দেখবেন মুহাম্মদ নামটা রাখা আছে, আছে না নাই? মুহাম্মদ নামটা থাকে না নাই? প্রত্যেক মুসলমানের। আল্লাহ বলেছেন, নবী, আপনার সম্মান, আপনার জিকির, আপনার মান আমি এত উঁচু করেছি, এত উঁচু করেছি যে প্রত্যেক মুসলমান আপনার জিকির করবে, কিয়ামত পর্যন্ত আপনার জিকির হবে, হাসরের ময়দানে আপনার জিকির হবে। এমনকি হাসরের ময়দানে কোনো নবীরা সুপারিশের অধিকার পাবে না, আমি আল্লাহ আপনাকে সুপারিশের অধিকার দিয়ে দিলাম। কিন্তু কি বলেছিল কাফের মুশরিকরা? কি বলেছিল? যে নবীর নাম লেনেওয়ালা কেউ থাকবে না। আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা মক্তবের মধ্যে কালেমা পড়ে, কালেমা পড়ে ছোট ছোট বাচ্চারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পরদানিশি মা ও বোনেরা, এই যে কালিমাটা যে আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা না পড়লে কোনো মানুষ মুসলমান হতে পারে না। কোনো বেঈমান এই কালেমা না পড়া পর্যন্ত ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে না, ইসলামের মধ্যে দাখিল হতে পারে না। এই কালেমা আপনারা কি একটু চিন্তা করেছেন? এই কালেমার একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছেন, ও হাবিব, আপনার মান, আপনার শান আমি উঁচু করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। কিভাবে আল্লাহ তাআলা নবীর শান, নবীর মর্যাদা উঁচু করেছেন? নিজের নামের সাথে হাবিবের নামটা রেখে দিয়েছেন। এক টুকরা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক টুকরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত মানুষ মুসলমান হয়েছে সবাইকে এই কালিমাটাকে স্বীকার করা হয়েছে, সবাইকে এই কালিমা স্বীকার করতে হবে, সবাইকে এই কালিমা জবান দিয়ে পড়তে হবে, তারপর সেই বান্দা মুসলমান হতে পারবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জান্নাতের দরজার সম্মুখে এই কালিমাটাও লেখা থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলা আমার নবীর মান সম্মান সেখানেও বাড়াইয়া দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে নয়, জমিনে নয়, শুধু জমিনে নয়, হাসরের ময়দানে বান্দা পিপাসায় থাকবে, বান্দা চারোদিকে দৌড়াদৌড়ি করবে, চারোদিকে ছুটবে বান্দা। হযরতে আদমের কাছে বান্দা যাবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মত যাবে, গিয়ে বলবে, আল্লাহ আমার আর সহ্য হইতেছে না, এই হাসরের ময়দান আর আমার সহ্য হয় না, আপনি একটু সুপারিশ করুন আল্লাহ তাআলার কাছে, হে নবী একটু সুপারিশ করুন যেন এই হাসরের ময়দান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত দেন, জান্নাত দিক বা জাহান্নাম দিক যেটাই দিক, কিন্তু এই হাসরের ময়দান থেকে তাড়াতাড়ি মুক্তি করে দেন। সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আমি এই অধিকার রাখি না, আমি এই অধিকার, সুপারিশ করার অধিকার আমার নেই। সমস্ত উম্মত তারপর নূহ নবীর কাছে চলে যাবেন, হযরত ইব্রাহিমের কাছে চলে যাবেন, একের পর এক, একের পর এক, ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত উম্মত যুগে যুগে নবীদের কাছে চলে যাবে। কোন নবী সেদিন সুপারিশ করবে না, কোন নবী সেদিন বলবে না যে আমার সুপারিশের অধিকার আছে। সবাই বলবে যে আমি সুপারিশ করতে পারবো না, আমি সুপারিশ করার অধিকার রাখি না। সর্বশেষ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও উম্মতেরা রে, তোমরা যাও একজন নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও কোন নবী সুপারিশ করবে না, শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ করবেন। আর কাফেররা বলে যে নবীর নাম থাকবে না, নবীর অস্তিত্ব থাকবে না। আল্লাহ সবটা জায়গায় জায়গায়, সবটা তবকায় আল্লাহ তাআলা নবীর শান, নবীর মর্যাদা বাড়াইয়া দিয়েছেন। কিন্তু আমরা উম্মত, সেই নবীর উম্মত আজকে বুঝি না, সেই নবীর উম্মত আজকে আমরা বুঝি না, সেই নবীকে ভালোবাসতে জানি না, সেই নবীর তরিকা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনাকে যে আমি কাউসার দিয়েছি, জানেন এই কাউসারটা কত দামি নিয়ামত? আচ্ছা বলেন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই কাউসার, হাউজে কাউসার, এটা দুনিয়ার নিয়ামত না পরকালের নিয়ামত? এটা দুনিয়ার মধ্যে নিয়ামত না পরকালের নিয়ামত? হাউজে কাউসার, যে হাউজের মধ্যে থেকে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতীদেরকে হাত মোবারকের মাধ্যমে পানি পান করাবেন, তাহলে পরকালীন নিয়ামত না এটা? আল্লাহ বলতেছেন যে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এই নিয়ামতটা আদম নবীকে দেওয়া হয় নাই, নূহ নবীকে দেওয়া হয় নাই, ইব্রাহিম খলিলুল্লাহকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা সেটাই স্মরণ করে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি জানেন কি এই হাউজে কাউসার কত দামি নিয়ামত?
আপনি জানেন কি এই হাউজে কাউসার কত বড় নিয়ামত? এই হাউজে কাউসারের পানি গাখির থেকেও সাদা। এই হাউজে কাউসারের পানি, এই যে আমরা মধু খাই সেই মধু থেকেও মিষ্টি। এই হাউজে কাউসারের পানি মিষ্টি আম্বার থেকেও সুগন্ধিময়। যে বান্দা একবার হাউজে কাউসার থেকে এক পিয়ালা পানি পান করবে, যদি কোনো বান্দা হাউজে কাউসার থেকে এক পিয়ালা পানি পান করতে পারে, 50,000 বছর সেই বান্দার আর পিপাসা লাগবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কম কথা মনে করেছেন? একবার শুধু এক পিয়ালা পানি পান করবে, 50,000 বছর, 50 বছর নয় 50,000 বছর সেই বান্দার পানির পিপাসা লাগবে না। ছোট মোটো কথা নয়। আর এই পানি, এটা শুধু দুনিয়ায় কোনো বান্দা পাবে না। এই পানিটা দুনিয়ায় কোনো বান্দা পাবে না। এটা পাবে কোথায়? সেই হাসরের ময়দানে। বান্দা উত্তপ্ত পরিস্থিতি, হাসরের ময়দান গরম, সেখানে বান্দা পিপাসায় থাকবে, বান্দা গুনাহ করেছে, গুনার সাগরে ডুববে, সেখানে নবীজি নিজের হাত মোবারকের মাধ্যমে সেই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আমরা সবাই নবীজির হাত মোবারকের মাধ্যমে হাউজে কাউসার দিয়ে পানি পান করতে চাই কি না? কে কে চাই? কার কার ইচ্ছা আছে? কে কে নবীকে ভালোবাসবো? আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জিকির করেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আর নিদ্রা ভালো লাগে না, আর নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন গো, আওয়াজ দিয়ে কন, ইমানের শক্তি দিয়ে কন। কয় নাকি? আচ্ছা, জিকির করলে লাভ না ক্ষতি কন তো দেখি। আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে জানেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে অন্তর শান্তি পায়, জিকির করলে অন্তর শান্তি পায়। যত গোলাম মুর্দা অন্তর, যার মধ্যে শুধু কলকবজা সব বন্ধ হয়ে গেছে, জাম ধরে গেছে, সেগুলো অন্তরে জিকির আসে না। কলব জারি জিকির, যাদের অন্তরে জিকির আছে তাদের কাছ থেকে জিকির আসে। আপনাদেরও দিয়ে একই অবস্থা। এত বারংবার বলার পরও যদি জিকির না আসে, জিকির আমরা তো জিকির তো অন্তরে অন্তর থেকে এমন ভাবে করে নেওয়া দরকার যে কলব জারি হয়ে যাওয়া দরকার, কিন্তু আমরা জিকির করতে চাই না। এর মধ্যেও আমরা কৃপণতা করি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যাই হোক, আমি আলোচনা করছিলাম যে নবীজি উম্মতকে কতটা ভালোবাসেন। অগর দুজনকে হরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম